ভারতের প্রাক ইতিহাস কী, ঐতিহাসিক যুগ কী, প্রায় ঐতিহাসিক যুগ কী, এটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ রয়েছে। তো আজকে আমি একেবারে সহজে বুঝে দেবো শর্টের মাধ্যমে। মানুষের যে অস্তিত্ব সেটা কিন্তু দেখা গেছে 2 মিলিয়ন বছর আগে। তো 2 মিলিয়ন বছর থেকে নিয়ে যীশুখ্রিস্টের জন্মে 3500 বছর আগে পর্যন্ত সময়কালকে আমরা বলছি প্রাক ইতিহাস। তারপরের যে সময়টাকে সেটাকে বলছি ঐতিহাসিক যুগ। এবার এখানে একটা প্রবলেম দাঁড়িয়েছে এই যে ভারতের ইতিহাসে, যে এই 3500 বছর যে বিসি, এখানে কিন্তু হরপ্পা সভ্যতা আমরা জানি 3500 বছর আগে পাওয়া গেছে। এখানে কিন্তু সেই যে হরপ্পা সভ্যতার যে লিপি সেটা কিন্তু আমরা পাঠোদ্ধার করতে এখনও পর্যন্ত পারিনি। তাই সেটাকে আমরা প্রি হিস্টোরিক এজের পরে যে ঐতিহাসিক যুগ সেটা কিন্তু বলতে পারছি না। তাই এইটাকে আমরা বলছি কি না, এইখান থেকে নিয়ে অর্থাৎ 3500 বিসি থেকে 500 বিসি পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলছি প্রোটো হিস্টোরিক এজ অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ। কারণ কি এখানে লিখিত যে রেকর্ড সেটা আমরা পাঠোদ্ধার করতে পারিনি তাই। এবং 500 বিসি থেকে নিয়ে প্রেজেন্ট টাইম এটাকে আমরা বলছি ঐতিহাসিক যুগ। এবার এই জায়গাটায় অর্থাৎ 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 3500 বিসি পর্যন্ত এখানে কিন্তু কোনো লিখিত রেকর্ড পাওয়া যায়নি। তাই এখানে আমরা ইতিহাসটা তাহলে কীভাবে জানবো? তাহলে এখানে আমরা যে সমস্ত জিনিসের মাধ্যমে জানছি সেটা হচ্ছে সেই কালের বিভিন্ন হাতিয়ার পাথরের তৈরি, গুহায় বিভিন্ন চিত্র, এখান থেকে কিন্তু এই ইতিহাসটা আমরা জানতে পারছি। তো এই যে যুগটাকে আমরা আবার বলছি স্টোন এজ অথবা লিথিক এজ। লিথিক শব্দটি এসছে লিথোস থেকে। তো এখানে আমরা দেখছি যে ভারতের ইতিহাস তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এই সময়কালটা হচ্ছে দ্য লংগেস্ট পার্ট অফ হিউম্যান পাস্ট। ঠিক আছে, অর্থাৎ যে মানুষের যে ইতিহাসের মধ্যে এটাই কিন্তু সবচাইতে লম্বা একটা এজ। তো এই এজটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করছি: প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। তো প্রস্তর যুগটাও আমি এই ভিডিওতে তাহলে কী করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 10,000 বিসি পর্যন্ত হচ্ছে প্যালিওলিথিক, তারপর 10,000 থেকে 6,000 বিসি পর্যন্ত মেসোলিথিক, তারপরে 6,000 থেকে 2,000 বিসি পর্যন্ত নিওলিথিক। এটা রাফলি কিন্তু আমরা একটা এজটাকে বিভাজন করতে পারি। তাহলে আমি বুঝতে পারছি যে খুব সহজেই তোমরা বুঝে গেছো যে প্রাক ঐতিহাসিক যে যুগ সেটা কি এবং সেটা কখন, এবং প্রস্তর যুগটা কীভাবে এলো আমাদের ইতিহাসে। সো থ্যাংক ইউ।